আচ্ছা, ক্লাইমেট শব্দটার অর্থ হচ্ছে জলবায়ু পরিবর্তন। জলবায়ু, ক্লাইমেট শব্দের অর্থ কি? জলবায়ু। আর ওয়েদার শব্দের অর্থ হচ্ছে আবহাওয়া। তাহলে ক্লাইমেট শব্দটা যদি থাকে তাহলে ওয়েদার হবে, আর ওয়েদার থাকলে ক্লাইমেট হবে। ওয়েদার বানানটা লিখে রাখো, WEATHER, ওয়েদার। WEATHER, ওয়েদার। ওয়েদার শব্দের অর্থ হচ্ছে কি? আবহাওয়া। তাহলে ক্লাইমেট শব্দটা থাকলে ওয়েদার হবে, ওয়েদার থাকলে ক্লাইমেট হবে। এখন প্রশ্ন হচ্ছে কখন ক্লাইমেট হয়, কখন ওয়েদার হয়? আমরা সাধারণত জানি ক্লাইমেট চেঞ্জ বলতে আমরা যেটা বুঝি, ক্লাইমেট শব্দটা ব্যবহার করে বিশেষ করে অর্থাৎ সমুদ্র অথবা নদী তীরবর্তী অঞ্চলের ক্ষেত্রে, ঠিক আছে? সমুদ্র জলোচ্ছ্বাস, তখন আমরা ক্লাইমেট শব্দটা ব্যবহার করি। আর স্বাভাবিকভাবে যদি আমরা কোনো কিছু বলতে যাই সেটা হচ্ছে ওয়েদার শব্দটা আমরা ব্যবহার করি। যেমন যদি বলি আজকে কুমিল্লার আবহাওয়া কেমন, তখন আমরা ক্লাইমেট ব্যবহার করব না, আমরা ওয়েদার শব্দটা ব্যবহার করব। দ্য ওয়েদার অফ কুমিল্লা ইজ ভেরি নাইস। ওকে? আজকে আবহাওয়া খুবই ভালো, কারণ হচ্ছে প্রচন্ড বাতাস ছিল, সুন্দর আবহাওয়া। আর যদি বলি যে আজকে কক্সবাজার অথবা সুন্দরবনের আবহাওয়া কেমন ছিল, কারণ ইয়েস ঘূর্ণিঝড়ের কারণে সেখানে আবহাওয়া যথেষ্ট খারাপ ছিল, তখন আমরা সেখানে ক্লাইমেট শব্দটা ব্যবহার করবো। দ্য ক্লাইমেট অফ কক্সবাজার ইজ ভেরি ব্যাড। ঠিক আছে কিনা? সো ক্লাইমেট থাকলে ওয়েদার হবে, ওয়েদার থাকলে ক্লাইমেট হবে। এটা হচ্ছে আমাদের মূল কথা কারেকশনের ক্ষেত্রে। পরীক্ষায় আমরা রিসার্চ করতে যাব না, পরীক্ষা হচ্ছে অল্প সময়ের মধ্যে আনসার করে কিভাবে ভালো মার্কস পাওয়া যায় সে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। বিষয়টা কি সবাই ক্লিয়ার? ক্লাইমেট থাকলে কি হবে? ওয়েদার, আর ওয়েদার থাকলে কি হবে? ক্লাইমেট হবে। ওকে, থ্যাংক ইউ।